কুমিল্লা কেন্দ্রীয় কারাগার। কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শুধু একটি কারাগার নয়, এটি একটি ঐতিহাসিক স্থাপনাও বটে। বাংলাদেশে এই মুহূর্তে অনেক বেশি আলোচিত খবরের মধ্যে সেটি হচ্ছে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার। কারণ আমরা বেশ কিছুদিন যাবৎ কুমিল্লা কারাগার নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল। বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা দেখছিলাম কুমিল্লা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাদের কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর, দেশের ঐতিহাসিক প্রাচীন সড়ক গ্র্যান্ড ট্যাঙ্ক রোড যেটি, এই রুটের সাথে লাগিয়ে তারা সীমানা প্রাচীর নির্মাণ করছিল। এর ফলে আসলে কুমিল্লা সুশীল সমাজ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ খুব ফুঁসে উঠছিল যে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর কেন সড়ক ঘেঁষে নির্মাণ করা হচ্ছিল। তখনকার সময় কুমিল্লা সদর 6 আসন যেটি, এই আসনের যিনি প্রার্থী ছিলেন উনি ঘোষণা দিয়েছিলেন উনি নির্বাচিত হতে পারলে কুমিল্লা নগরীকে ঢেলে সাজাবেন এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারকে শহরের বাইরে অন্যত্র সরিয়ে নিয়ে যাবেন। এবং কুমিল্লা 8 আসন থেকে যিনি নির্বাচন করেছেন জাকারিয়া তাহের সুমন, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি, উনি নির্বাচিত হওয়ার পর ওনাকে গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী মহোদয় কুমিল্লা আসলে সাংবাদিকরা ওনার কাছে জানতে চায় কেন্দ্রীয় কারাগারটি সরানোর ব্যাপারে উনি আশ্বস্ত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারকে সরিয়ে কুমিল্লা নগরীর বাহিরে নিয়ে যাওয়া হবে। আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক নগরী হচ্ছে কুমিল্লা। কুমিল্লা নগরী যে জেলাটি 1790 সালে কুমিল্লা জেলা প্রতিষ্ঠা লাভ করে, তখনও আমাদের আশেপাশের জেলাগুলো তখন জন্ম হয় নাই। তো 1792 সালে কুমিল্লা কারাগার প্রথম প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1962 সালে এটি কেন্দ্রীয় কারাগার হিসেবে রূপ নেয়। কুমিল্লা কারাগারটি হচ্ছে ভারত উপমহাদেশের প্রাচীন কারাগার, বাংলাদেশের প্রথম কারাগার এটি। তো এই কারাগারটি আসলে ঐতিহাসিক একটি স্থাপনা। তো এই কারাগারটিকে যখন কুমিল্লা নগরী থেকে সরিয়ে নেওয়ার চিন্তা করছে তখন আসলে কুমিল্লা শহরের মানুষ এতে আসলে দ্বিমত পোষণ করছে। কেউ বলছে কুমিল্লা নগরীর যানজট নিরসনের জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগারটিকে অবশ্যই কুমিল্লা গোমতী নদীর উত্তর পারে সরিয়ে নেওয়া উচিত। আবার কিছু কিছু মানুষ মনে করছেন একটি ঐতিহাসিক স্থাপনা এবং এই কারাগারে অনেক একটা প্রকল্প চলছে যেখানে একটি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এই কারাগারটি শহরের ঐতিহ্য, এই কারাগারটিকে যেন সরানো না হয়। তো আমার কাছে মনে হয় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারটিকে যদি কুমিল্লা গোমতী নদীর উত্তর পারে সরিয়ে নেওয়া হয় তাহলে কুমিল্লা নগরীর যে যানজট নিরসনে অনেকাংশে লাঘব হবে এবং কুমিল্লা নগরীকে সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছেন। আমরা দেখেছি কুমিল্লা সদর আসন থেকে যিনি নির্বাচিত সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, উনি চাচ্ছেন কুমিল্লা শহর থেকে সরকারি অফিসগুলো, দাপ্তরিক অফিসগুলোকে, বিভাগীয় অফিসগুলোকে কুমিল্লা শহরের গোমতী নদীর উত্তর পার এবং শহরের দক্ষিণ অঞ্চলে নিয়ে যাওয়ার প্রস্তাব করছেন। এবং যেহেতু মন্ত্রী মহোদয় আশ্বস্ত করছে, আমরা প্রত্যাশা করব কুমিল্লা শহর থেকে অবশ্যই কেন্দ্রীয় কারাগারটি শহরের উত্তর পাশে গোমতী নদীর উত্তর পাশ সম্প্রসারণ করা হবে। তো আপনারা আসলে কি মনে করেন, কেন্দ্রীয় কারাগারটিকে সরানো উচিত নাকি শহরে থাকলে ভালো হবে? অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভিডিওটি এখানে শেষ করছি, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।